আসসালামু আলাইকুম। দর্শক, একটি সুখবর আছে। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। যেহেতু তারা আন্তর্জাতিক যেই বিচার আদালত ICJ এর নির্দেশনা মানেনি, না মেনে তারা রাফাতে হামলা চালিয়েছে, গাজাতে হামলা চালিয়েছে। সুতরাং এই পয়েন্টকে ধরে ইউরোপীয় ইউনিয়ন এখন নিষেধাজ্ঞার কথা ভাবছে। খবরে বলা হচ্ছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রাফায় সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক বিচার আদালত। ICJের এই নির্দেশনা অমান্য করে ইসরায়েল রাফায় হামলা অব্যাহত রেখেছে এবং সেই কারণেই নিষেধাজ্ঞা আরোপের চিন্তা ভাবনা করছে ইউরোপীয় ইউনিয়ন। ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়ে নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনাও করেছেন ইউরোপের 27 দেশের জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা। সোমবার আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন এসব তথ্য জানিয়েছেন। খবর টাইমস অফ ইসরায়েলের। ব্রাসেলসে ইউ পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকদের মার্টিন বলেন, প্রথমবারের মতো EU এর বৈঠকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে দেখেছি। গত রোববার রাফার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 45 জন ফিলিস্তিনি নিহত হয়। এই হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে। শরণার্থী শিবিরে এই ভয়াবহ হামলায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনার পরপরই বৈঠকে বসে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা। গত সপ্তাহে এক সাময়িক আদেশে রাফায় ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেন আন্তর্জাতিক বিচার আদালত। আদালত বলেন, ইসরায়েল সেখানে হামলা করলে আশ্রয়রত বেসামরিক ফিলিস্তিনিদের ধ্বংসের ঝুঁকি তৈরি করবে। ICJের এই রায়ের উপর গুরুত্ব দিয়েই তাদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মার্টিন। বলেন, ইসরায়েলকে ICJের এসব নির্দেশনা মেনে চলতে হবে, সে বিষয়ে একমত হয়েছেন EU পররাষ্ট্রমন্ত্রীরা। সেই নির্দেশনা অনুযায়ী রাফায় তাদের সামরিক অভিযান বন্ধ করতে হবে। আইরিশ সংবাদ মাধ্যম RT মার্টিনকে উদ্ধৃত করে বলেছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহায়তা ও মদত দেয়া ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার বিষয়টি উত্থাপন করেছেন বেশ কয়েকজন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর সহিংসতার অভিযোগে অনেক ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন। এদের সব দেশই বিশ্ব রাজনীতিতে ইসরায়েলের প্রধান মিত্র। দেখেন দর্শক, এসব ঘটনা প্রমাণ করে ইসরায়েল কিভাবে আস্তে আস্তে একঘরে হয়ে যাচ্ছে। ইতিমধ্যে ইউরোপের 3টি দেশ, নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেন, তারা আনুষ্ঠানিকভাবে একযোগে তারা স্বীকৃতি দিয়েছে এবং তাদের দেশে ইসরায়েলের পতাকা, মাফ করবেন, ফিলিস্তিনির পতাকা উড্ডয়ন করেছে। এটি একটি বার্তা দিচ্ছে সারা বিশ্বকে, এই 3টি দেশ, যে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্রের স্বীকৃতি বা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া এই সংকটের সমাধান আর সম্ভব না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ।